সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা। প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। চট্টগ্রাম থেকে 20 কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট। যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক নৈসর্গিক সৌন্দর্য। পাহাড় থেকে সমুদ্র, ঝর্ণা, কি নেই এখানে। প্রকৃতি যেন সেজেছে তার আপন মনে। তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির ডাকে। তো চোখ ভরে দেখব আল্লাহর অপূর্ব সৌন্দর্য এবং যা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন আছি ঢাকার ব্যস্ততম স্টেশন কমলাপুর। এখান থেকে চট্টগ্রাম মেল ট্রেনের একটি করে টিকিট নিয়ে নিলাম। দাম পড়েছে 135 টাকা। এই 19 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। ওই যে 19 নম্বর কাউন্টার। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন ছুটে চলেছে সবুজ গ্রাম বাংলার বুক চিরে চট্টগ্রাম মেল ট্রেন। কি অসাধারণ এক ভিউ। দেখতে দেখতে আমরা ছুটে এসেছি সীতাকুণ্ড। এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন একটি হোটেলে গিয়ে নাস্তা করে নিলাম। এখন চন্দ্রনাথ পাহাড়ে যেতে আমাদের অটো নিতে হবে। এখান থেকে অটো নিয়ে নিলাম, জনপ্রতি 40 টাকা করে। একদম চন্দ্রনাথ পাহাড়ের এই জায়গায় এসে নামিয়ে দিয়েছে। এখন ওই যে সামনের ওই দোকান থেকে লাঠি নিয়ে নিলাম, 10 টাকা ভাড়া। চারিদিকে কত সুন্দর ভিউ। এই তো সেই গেট। আমরা যাব বামের এই রাস্তা দিয়ে, ইটার সলিং এর এই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম আমরা। অপূর্ব সুন্দর। পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছি আমরা। কেবল তো শুরু, এখনো কিছুই না। 1020 ফুট উচ্চতা। ওই যে দেখেন পাহাড়। আসলে আমরা মুসলিমদের জন্য এটা হচ্ছে পর্যটক স্থান, আর হিন্দুদের জন্য এটা একটা তীর্থস্থান। এই যে এখান দিয়ে যাচ্ছি আমরা। এখানে একটি মন্দির আছে হাতের ডান পাশে। এই যে দেখতে পাচ্ছেন মন্দির। কিছুক্ষণ পর পর একটি করে দোকান পাবেন আপনারা। ওই উপরে উঠতে হবে দেখেন। আর এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম। প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটছি, আরো 1.5 ঘন্টার মতো লাগবে। যাই দেখি, আল্লাহ ভরসা। কিছুক্ষণ পর পর আবার কাঁচা রাস্তা পাবেন। বৃষ্টি হলে খুব সাবধানে হাঁটতে হবে। এখান দিয়ে খুব পিচ্ছিল হবে এই রাস্তাটি, অনেক রিস্কের। এই লাঠি নিয়েছি আর বোতল। আল্লাহ ভরসা। অনেক খারাপ পাহাড়। কিছুক্ষণ পর পর রেস্ট নিতে হবে। আর আপনারা সাথে করে পানির বোতল নিয়ে যাবেন। উপরে কিন্তু অনেক দাম। নিচ থেকে 2 লিটারের পানির বোতল
30 টাকা দিয়ে নিতে পারবেন, আর ওই বোতলই উপরে গেলে হয়ে যাবে 70 টাকা। দেখেন বন্ধুরা, কত রিক্সের একটি রাস্তা। আমরা ছুটে চলে এসেছি। আল্লাহর অপূর্ব সৃষ্টি কতই না সুন্দর। দেখেন, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি। ওই উপরে উঠতে হবে এদিক দিয়ে। এই যে একটি ঝর্ণা পাবেন, মিনি ঝর্ণা। এটা হচ্ছে মিনি ঝর্ণা, এই দিক দিয়ে পানি নেমে যাচ্ছে। এই যে দেখেন, এই রাস্তাটা খুব রিক্সের, পা ব্যথা হয়ে যায়। এবং কি, যদি একটি কাক ভুল হয়, যদি পা কোনোভাবে স্লিপ করে, তাহলে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে একদম। দেখেন কত খাড়া রাস্তা, পা একদম ব্যথা হয়ে যায়। কত শান্তি, চোখের শান্তি। নিচের পাহাড়ের উপর থেকে এই জীবনের প্রথম নিচের এরকম সমতলের একটি ভিউ দেখতে পাচ্ছি, কত সুন্দর। ওটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। দেখেন আরো কত দূর বাকি, ওঠার বাকি। একদম হাঁপিয়ে গেছি। কিছুক্ষণ পর উপরে কিছুক্ষণ পর পর দোকান পাবেন। এই যে এখান থেকে পেয়ারা মাখা, আমড়া মাখা সব কিছু পাবেন এখান থেকে। আমি পেয়ারা মাখা খেয়ে নিলাম, এখন আবার হাঁটতে হবে। দেখেন বন্ধুরা, নিচের একটি ভিউ কত সুন্দর। এই তো অবশেষে ছোট মন্দির পেয়ে গেলাম। এটা হচ্ছে ছোট মন্দির। ওই যে লোকজন উঠতেছে কিছু। উপরে উঠতেছি, এটা হচ্ছে ছোট মন্দির। আরেকটি মন্দির আছে, সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, ওটা আরো উপরে, ওইখানে উঠবো ইনশাল্লাহ। কত সুন্দর নিচের ভিউ। দেখেন কত সুন্দর ভিউ পাহাড়ের উপর। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার এই যে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করলাম ওই মন্দিরে যাওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে, ওটা ওটা হচ্ছে অরিজিনাল বড় মন্দির। ওটা এই যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হবে, আমাদের যেতে হবে। এখন শুরু করলাম আবার যাওয়া। দেখি কত দূর যেতে পারি, আপনাদের দেখাতে পারি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। একদম শেষ হয়ে গেছি, ঘেমে ক্লান্ত হয়ে গেছি, রাত্রে ঘুম হয় নাই। দেখেন কত খারাপ রাস্তা। এই তো অবশেষে সেই মন্দিরে চলে এসেছি। দেখেন এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির।
হিন্দুদের তীর্থস্থান এটা, আর আমাদের জন্য দর্শনীয় স্থান। ওই যে নিচের ভিউ, সীতাকুণ্ড বাজার, ওই দিক থেকে বঙ্গোপসাগরের দেখা পাবেন উপর থেকে।